বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ বুয়েটের তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের এই দিনে বুয়েটের শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের তৎকালীন নেতাকর্মীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের নিচতলায় 1011 নম্বর কক্ষে থাকতেন মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। হত্যাকাণ্ডের আগের দিন 5 অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ভিন্নমত পোষণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। ওই দিনই শেরেবাংলা হলের গেস্ট রুমে আসামিরা সভা করে বুয়েটের 17তম ব্যাচের ছাত্র আবরারকে হত্যার সিদ্ধান্ত নেয়। স্ট্যাটাসটি দেওয়ার সময় তিনি কুষ্টিয়ার গ্রামের বাড়িতে ছিলেন। পরের দিন 6 অক্টোবর বিকেলে তিনি বাড়ি থেকে বুয়েটের হলে ফেরেন। হলে ফেরার কয়েক ঘন্টার মাথায় রাত 8টার দিকে আবরার সহ দ্বিতীয় বর্ষের 7-8 জন ছাত্রকে শেরেবাংলা হলের দোতলার 2011 নম্বর কক্ষে ডেকে পাঠান তৃতীয় বর্ষে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের 7-8 জন নেতা। তারা আবরার ফাহাদের মোবাইল নিয়ে ফেসবুক ও মেসেঞ্জার ঘেঁটে দেখেন। এরপর ক্রিকেট স্টাম্প দিয়ে আবরারকে পেটাতে শুরু করেন। কিছুক্ষণ পর চতুর্থ বর্ষে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী আসেন। তারা আরেক দফা পেটান আবরারকে। প্রাথমিক তদন্তের পর একটি গোয়েন্দা সংস্থা তখন জানিয়েছিল 2019 সালের গত 5 অক্টোবর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার। সেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে একরকম ভিন্নমত পোষণ করেন আবরার। সেই স্ট্যাটাস ইশতিয়াক মুন্নার নজরে আসে। তিনি একই হলের শিক্ষার্থী, বুয়েট শাখা ছাত্রলীগ সহ-সম্পাদক আশিকুল ইসলাম বিটু, উপদপ্তর সম্পাদক মুস্তফা রাফি, উপ সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ আইন সম্পাদক অমিত সাহা, ক্রীড়া সম্পাদক মেজবাউল ইসলাম জিয়ন ও তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকারকে বিষয়টা জানিয়ে আবরারকে ডেকে আনার নির্দেশ দেন। তারা সবাই 16 ও 17 ব্যাচের শিক্ষার্থী। এদের মধ্যে 2 জন রোববার সন্ধ্যা 7:30টার দিকে আবরারকে ডেকে 2011 নং কক্ষে নিয়ে যান। সেখানে নেওয়ার পর আবরারের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে তার ফেসবুক মেসেঞ্জার চেক করে মুন্না। এ সময় আবরার শিবিরের সঙ্গে যুক্ত বলে অভিযোগ আনা হয়। আবরার এসব অস্বীকার করলে শুরু হয় স্টাম্প দিয়ে তার উপর পাশবিক নির্যাতন। বেধড়ক পেটানো হয় তাকে। মার খেয়ে এক পর্যায়ে আবরার অচেতন হয়ে পড়লে কুলে করে মুন্নার কক্ষে নেওয়া হয় 2005 নং রুম। সেখানে অবস্থার আরও অবনতি হলে দোতলা ও নিচতলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় অচেতন আবরারকে নিয়ে যান তারা। গোয়েন্দা সূত্র বলেছিল অচেতন আবরারের চিকিৎসার জন্য হল প্রভোস্ট ও চিকিৎসককে খবর দেয় ছাত্রলীগের সেসব কর্মী। কিন্তু এরই মধ্যে প্রাণ হারান আবরার। চিকিৎসক এসে আবরারকে মৃত ঘোষণা করেন। তখন কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। এই হলো আবরার হত্যার ঘটনা। প্রিয় ভিউয়ার্স, ছাত্রলীগ সেই সময় কতটা পাশবিক হৃদয়ের অধিকারী ছিল এবং কিভাবে তারা মানুষ পিটিয়ে হত্যা করেছিল তার নির্মম ইতিহাস আমরা আজও ভুলিনি। প্রিয় ভিউয়ার্স, আপনারা আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানিয়ে রাখবেন এবং আবরারের জন্য দোয়া করবেন। তাকে যেন আল্লাহ সর্বোচ্চ উচ্চতায় দান করেন, অর্থাৎ জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।